الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. وقال تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد. দৌলতপুরের লোকেরা রাসূলের প্রতি মহব্বত কি কমে গেছে? মহব্বত কমে গেছে? নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত, নিজেকে বড় আশিক রাসূল পরিচয় দিতে ভালো লাগে, তো দুরূদ পড়তে ভালো লাগে না, ঠিক না? তাহলে আসুন আমরা আরেকবার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি। দিন কাটে আর রাত কাটে তোমার প্রেমের ফুল তুলি কেমনে তোমায় রই ভুলি। আল্লাহুম্মা سيدنا مولانا وعلى آل سيدنا দৌলতপুর মধ্যপাড়া আল নূর জামে মসজিদ ও যুব সমাজ কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সুযোগ্য সুদক্ষ সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুহুল আমিন,
বিশিষ্ট দানবীর ও সমাজসেবক নোয়াপাড়া, আজকের এই মহতি জলসার সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ গোলাম মোস্তফা, ফৌজদারি জজ কোর্ট কুমিল্লা। আজকের আয়োজনে যিনি প্রধান অতিথি আসন গ্রহণ করবেন, প্রধান আলোচক হিসেবে দেশ বরেণ্য আলেমী দ্বীন, তরুণ আলোচক, বন্ধুবর হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম খলিল হাফেজাহুল্লাহ, প্রভাষক তাফসির বকশিপুর ডিএসইউ কামিল মাদ্রাসা লক্ষ্মীপুর। আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার সহিত যথাসময়ে মেহমানকে আমাদের মাঝে আসার এবং তার সুললিত কণ্ঠে কোরআন এবং হাদিস থেকে আমাদেরকে কিছু কথা শোনাতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে, সকলে পড়েন আমিন। আলোচক হিসেবে আরও রয়েছে হযরত মাওলানা হাফেজ আহসানুল্লাহ সোহরাব, প্রভাষক ইসলামিক স্টাডিজ বাগাদি আহমদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা চাঁদপুর, যিনি এলাকার কৃতি সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন এই তরুণ মুফাসসিরকে তার জবানকে আরও বরকতময় করুক, এই এলাকা, এই সমাজ, এই দেশ জাতির কল্যাণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরও বেশি খেদমত করার তৌফিক দান করুক, পড়েন আমিন। আপনারা আমাকেও রেখেছেন, শুকরিয়া। আলোচনা করবেন হযরত মাওলানা আবুল বাশার সাহেব, যে মসজিদের উদ্যোগে এই মাহফিল। হযরত দীর্ঘদিন যাবৎ এই মসজিদ, এই সমাজকে তিনি খেদমত করে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই খেদমতটুকু মুহতারামের নাজাতের ফয়সালা হিসাবে কবুল করুক, পড়েন আমিন। সালাতুল আসরের পরে কোরআন এবং হাদিস থেকে পিতামাতার হক নিয়ে খুবই চমৎকারভাবে আলোচনা করছিলেন হযরত মাওলানা কারি এস.এম. মাজহারুল ইসলাম। এই তরুণকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জন্য কবুল করুক, পড়েন আমিন। আরও অনেক গুরুত্বপূর্ণ মেহমান রয়েছে, এক এক করে যদি সকলের নাম বলতে যাই, আমাদের তো আবার টাইমের একটা লিমিটেশন আছে, নির্দিষ্ট সময়ে আমি কথা শেষ করতে পারবো না, জন্যে সকলের নাম নিতে না পারার জন্য দুঃখ প্রকাশ করছি। সম্মানিত দ্বীনী ভাইরা, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, যেহেতু কোরআনের মাহফিল, আমরা থেকে কথা বলবো কোনো অপ্রাসঙ্গিক, কোনো কিচ্ছা, কোনো গল্প, কারো বাপদাদার কাহিনী, কোনো ব্যক্তির, কোনো মতের পক্ষে নয়, সরাসরি কোরআন থেকে। কোন জায়গা থেকে? সবাই বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা বিহি সাদাকা, একমাত্র সেই সত্য কথা বলে যে কোরআন দিয়া কথা বলে। সুবহানাল্লাহ। ওয়া মান আমিলা বিহি উজরা, আপনি যে আমল করেন এর বিনিময়ে রবের কাছে যদি কোনো উজরত, কোনো সওয়াব পেতে চান, সেটাও কোরআন অনুযায়ী হওয়ার দরকার আছে না নাই? ওয়ামান হাকামা বিহি আদালা, আর যারা কোরআন দিয়া সমাজে বিচার ফয়সালা করে একমাত্র তারাই ন্যায় বিচার করেছে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তো আজকে আমরা কথা বলবো কোরআনুল কারীমের 25 নম্বর সূরা। কোরআনুল কারীমে সর্বমোট সূরার সংখ্যা কত? সবাই বলেন। এই 114 সূরার মাঝে সূরা আল ফুরকানের ক্রমিক নাম্বার হচ্ছে 25। কত? 19তম পারা। এই সূরাটিতে সর্বমোট আয়াত রয়েছে 77টি। কতটি? রুকুর সংখ্যা 6। হিজরতের পূর্বে নাজিল হয়েছে, এজন্য তাফসীরের ভাষায় সূরাটিকে বলা হয় মাক্কিয়া।
আমি আবার একটু জিজ্ঞেস করি, আমরা আজকে কোন সূরা থেকে কথা শুনবো? সূরা আল ফুরকান। সবাই বলেন। এই যে মুরব্বীরা অনেকে এখনো জবানই খোলে নাই। কোরআনের কথা, এই কোরআন এমন কোরআন, এই কোরআন পড়লে সওয়াব, ধরলে সওয়াব, চুমু খেলে সওয়াব, কোরআনের দিকে তাকিয়ে থাকলে সওয়াব, শুধু সওয়াব। সেই কোরআনের কথা জবান খুলে বলতে রাজি আছেন মুসলমান? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আজকে কোন সূরা থেকে আমরা কথা বলবো? সূরা আল ফুরকান। কত নাম্বার সূরা কোরআনুল কারীমের? 25 নাম্বার সূরা। আমাদের আলোচ্য আয়াত 63 থেকে 74, অর্থাৎ এই সূরার সর্বশেষ রুকু। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের 12টি কোয়ালিটি বর্ণনা করেছেন। কয়টি? সবাই বলেন। এই 12টি কোয়ালিটি যারা অর্জন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা আমার প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা হতে রাজি আছি না নাই? সবাই বলেন রাজি আছি না নাই? আমার ভাইরা, কোন মুরিদ যদি পীরকে মোটা অঙ্কের হাদিয়া দিতে পারে, ওই পীর নাম, ওই মুরিদ নামাজি হোক আর বেনামাজি হোক, ওই মুরিদ লেনদেন স্বচ্ছ হোক অথবা অস্বচ্ছ হোক, সে কোরআন পড়তে জানুক আর না জানুক, এই দেশে বহু পীরের কাছে এই ধরনের মুরিদের দামই বেশি, যার টাকা বেশি। ঠিক কিনা বলেন? সমাজে বহু মানুষ আপনি এমন পাবেন, কোরআন জানে না, হাদিস জানে না, ইসলামের কোনো জ্ঞান নাই, শুধুমাত্র টাকা আছে। এই কারণে খারাপ মানুষ জানার পরেও লোকেরা তাকে সালাম দেয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো বান্দাকে যখন প্রিয় করে নিতে চান, এর জন্য ওই বান্দার কি সম্পদ আছে, এর জন্য ওই বান্দার চেহারা কত সুন্দর, এগুলো তিনি দেখেন না। قال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والسلام। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে ভালোবাসার জন্য ওই বান্দার চেহারার দিকে তাকান না, ওই বান্দার ধন সম্পদের দিকে তাকান না, বরঞ্চ তার অন্তরের দিকে তাকান আর তার সুন্দর সুন্দর আমলগুলোর দিকে তাকান। সুবহান। এজন্য ভালো আমল করার জন্যই আমাদেরকে তৈরি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মৃত্যু সৃষ্টি করেছি, তারপরে জীবন সৃষ্টি করেছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখতে চাই কোন মানুষগুলো ভালো ভালো আমল করে। বেশি আমলের কথা আল্লাহ বলে নাই, তিনি বলে নাই আকসারে আমালা, বলেছেন আহসানে আমালা। আমলের পরিমাণ যদি কম হয়, ওই আমলটা যদি বেদাত মুক্ত হয়, ওই আমলটা যদি ইমানটা যদি শিরিক মুক্ত হয়, বেদাত মুক্ত ইমান, শিরিক মুক্ত ইমান আর বেদাত মুক্ত আমল যদি পরিমাণে কম হয়, এই অল্প আমলটাই নাজাতের জন্য যথেষ্ট বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ কিন্তু বলে নাই যে আমি তোমাদেরকে বেশি আমল করার জন্য তৈরি করেছি। আল্লাহ বলে নাই যে আকসারে আমালা, তিনি বলেছেন আহসান।
আহসানে আমালা, সবচাইতে উত্তম খালেস ভাবে শুধুমাত্র কেবলমাত্র একজনের জন্য আমাদের ইবাদত। চিৎকার করে আকাশ বাতাস ভারী করে বলেন তো তিনি কে? তো আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রহমানের প্রিয় বান্দা যারা, তাদের কয়টা কোয়ালিটি? 12টা। সবাই বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমান, ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা হলো তারা। রহমান হলো আল্লাহ রব্বুল আলামিনের একটা নাম, আর ইবাদুন শব্দটা হচ্ছে আবদুনের বহুবচন। অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দা হলো তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় নিজেকে বান্দা বলে পরিচয় দিতে, গোলাম বলে পরিচয় দিতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। তিনি বলতেন, ও আল্লাহ, আমি আপনার গোলাম। শুধু গোলাম নয়, আমি গোলামের ঘরেও গোলাম। সুবহানাল্লাহ। কারণ আমরা শুধু আল্লাহর গোলাম নয়, আমাদের বাবা মা, আমাদের দাদারাও কার গোলাম? তাহলে আমরা গোলামের ঘরে। এটা বলতে লজ্জা না আরো সম্মানের? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দা হলো তারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের প্রিয় বান্দা যারা, তাদের 1 নাম্বার কোয়ালিটি হলো তারা যখন জমিনের উপরে চলে, জমিনের উপরে হাঁটা চলা করে, জমিনের উপরে যখন পদচারণা করে, তখন তারা নম্রভাবে ভদ্রভাবে জমিনের উপরে চলে। সুবহানাল্লাহ। রহমানের বান্দাদের 1 নাম্বার গুণ হলো তারা জমিনের উপরে চলে ভদ্রভাবে না অভদ্রভাবে? মনোযোগ আছে আপনাদের? সকলের মনোযোগ আছে? কোরআনের বাগানে আপনি বসেছেন, এখানে বসেও যদি আপনি দুনিয়াদারির চিন্তা করেন, পরস্পর কথা বলেন, তাহলে দোকানে যারা আছে তাদের অবস্থা আর আপনার অবস্থা তো একই হলো। এটা একটা ক্লাস। কে বলছে সেটা জরুরি নয়, কি বলছে সেটা হলো সবচাইতে জরুরি, ঠিক কিনা? এই কোরআন থেকে কথা বলছি, যদি একটা কথাও কোরআনের বাইরে বলি, ডানে বামে ওলামায়ে কেরাম আছেন, আপনারা যদি লোকমা না দেন তাহলে আপনারাও কিয়ামতে আসামি হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? ভাইরা, কিচ্ছা কাহিনী বলার কি সময় আছে? কোরআনের কথা বলেই তো কি করা যায়। আচ্ছা, কেউ যদি কিচ্ছা বলতে চায়, কোরআনুল কারীমে সূরা ইউসুফ বললে 2-4 দিনেও শেষ করা, এর চেয়ে ভালো কিচ্ছা কি আর আছে? কোরআনুল কারীমে আসহাবে কাহাফের ঘটনা আছে। এই আসহাবের কাহাফের ঘটনা আপনি এরকম এক মাহফিলে বলে কি করতে পারবেন না। ইফকের ঘটনা বলা আছে, সূরা ফিলে হস্তিওয়ালাদের কাহিনী বলা আছে, অসংখ্য সুন্দর সুন্দর মূসা ফেরাউনের ঘটনা আছে, আছে না ভাই? এই গল্প বলে না ওর বাবাই কি করছে, ওর দাদাই কি করছে, ছোট হুজুর কি করছে, বড় হুজুর কি করছে। এই কিচ্ছা শোনার জন্য কি মানুষ লক্ষ টাকা খরচ করে এখানে বসে আছে? তবে হ্যাঁ, বুজুর্গ লোকেদের থেকে যদি শিক্ষণীয় কোনো ঘটনা থাকে, যেখান থেকে আমরা শিক্ষা নিতে পারি, যেটা কোরআন এবং হাদিসের বিপরীত নয়, এমন ঘটনা থেকে শিক্ষা নিতে কোনো অসুবিধা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাউনুন। হাউনুন শব্দের অর্থ হলো স্থিরতা, গম্ভীর্যতা, বিনয়। তারা অহংকারী হবে না। যখন জমিনের উপরে হাঁটে নম্রভাবে হাঁটে, যখন হুন্ডা নিয়ে চলে নম্রভাবে হুন্ডা চালায়, যখন গাড়ি নিয়ে যায় নম্রভাবে যায়। আজকাল এমন অনেক হুন্ডা ড্রাইভার আপনি দেখবেন এমন ভাবে গাড়ি চালায়, মুরব্বী মানুষ মনে হয় যেন খেতে পড়ে যায়, ঠিক কিনা বলেন? ওর হুন্ডা এমনি স্বাভাবিক থাকে। যদি গার্লস স্কুল ছুটি হয়, কয়েকটা মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না, আসে না নাই? ঘরে ভাতের পাতিলা নাই,
বাবা জমিতে কাজ করতে করতে মরে যায়, ছেলে হুন্ডা নিয়া এমন ভাবে চলে মনে হয় ওর বাবা এই দেশের জমিদার আছে না নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের উপরে নম্রভাবে চলে, ভদ্রভাবে চলে, অহংকারী হয় না। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, তাহলে কেমনে হাঁটবে? আপনি যদি এত দুর্বল হয়ে হাঁটেন, বুজুর্গি দেখাইয়া মাথা বাঁকা করে একেবারে অসুস্থ রোগীর মতো, তাহলে কোরআন বিরোধী যারা, ইসলাম বিরোধী যারা, আপনারে নিচু মাথার উপরে তারা উঠে বসবে, ঠিক কিনা বলেন? তাহলে অহংকারী ভাবেও হাঁটা যাবে না, আবার রোগীর মতো হাঁটা যাবে না, তাহলে কিভাবে হাঁটবো? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কি বুঝালেন? ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাদের চলা হবে প্রশান্তি ও আত্মমর্যাদার সাথে, তাদের ভিতরে দম্ভ অহংকার থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। তুমি জমিনে যখন পদচারণা করবে, নিশ্চয় তুমি যত জোরেই পাও জমিনের উপরে ফেলো না কেন, যত জোরেই জমিনে পাও ফেলো না কেন, তোমার পায়ের আঘাতে জমিন কখনো দুই ভাগ হবে না। বলেন, আপনি যদি জমিনের উপরে এমন ভাবে হাঁটেন, একেবারে জোরে জোরেও পাও ফেলেন, আপনার আঘাতে এই জমিন কি দুই ভাগ হবে? আবার আপনি যত উপরেই পাও তোলেন, আপনার পাও কি কোনোদিন পাহাড়ের সমান হতে পারবে? এজন্য আল্লাহ বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, ও বান্দা জমিনের উপরে যখন চলবে নম্রভাবে চলো, ভদ্রভাবে চলো, অহংকারী হয়ো না। বড় যদি হতে চাও ছোট হও, তবে তুমি যত ছোট হতে চাইবে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে তত বড় বানায়া দেবেন। সুবহানাল্লাহ। সামান্য কিছুদিনের পাওয়ার পায়া, ক্ষমতা পায়া, অর্থের মালিক হইয়া, সম্পদের মালিক হইয়া অপব্যবহার অন্যায় করো না। চোখের সামনে জুলুমের বিচার দেখে শিক্ষা নাও। আল্লাহ রব্বুল আলামিন মূসাকে সহযোগিতা করেছে, ফেরাউনকে পানিতে ডুবিয়েছে, জীবনভর মূসারাই বিজয়ী হয়েছে, ফেরাউনরা দেশ থেকে পালিয়ে যায়, ঠিক কিনা? আমার ভাইয়ারা, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী মূর্তি, ইসলামের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক। দীর্ঘ যুগ ধরে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বসিয়েছে, এই দেশের মুসলমানদেরকে খাওয়ানোর চেষ্টা করেছে 17 বছরে, আর মুসলমান 17 ঘন্টায় তা পরিষ্কার করে দিয়েছে, ঠিক কিনা বলেন? রহমানের বান্দাদের 2 নম্বর কোয়ালিটি হলো, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। রহমানের বান্দাদের 2 নম্বর কোয়ালিটি হলো, তাদের সাথে যখন মূর্খ লোকেরা বিভিন্ন বিষয় নিয়ে তাদের সাথে যখন ঝগড়া ফাসাদে লিপ্ত হয়, তারা সেখান থেকে সালাম দিয়ে বিদায় নিয়ে নেয়। কি বলে বিদায় নেয়? সবাই বলেন, কি দিয়ে বিদায় নেয়? এখন বলবেন যে হুজুর সালাম দিয়ে বিদায় নেয় মানে কি? একেবারে খাঁটি বাংলায় বলি, আমরা তো সবাই গ্রামের মানুষ, ঠিক না? ধরেন এলাকার কোনো একজন লোক আপনার সাথে কোনো বিষয় নিয়ে তর্ক বিতর্ক আপনার সাথে করছে, আপনি তারে যুক্তি দিয়া বুঝাচ্ছেন, ধরেন কোরআন হাদিস দিয়েও বুঝাচ্ছেন, তারপরেও সে কি করে না, তখন আপনি তারে কি বলেন? ভাই তোরা আজকারও সালাম, কালকারও সালাম, তার মানে তোর সাথে তর্ক করে আমার কোনো লাভ।
আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বান্দার মতো বুঝানোর জন্য কি চমৎকার ফয়সালা দিলেন। ও বান্দা, যখন মূর্খ লোকেরা তোমাদের সাথে তর্ক বিতর্কে লিপ্ত হবে, তখন তাদেরকে সালাম দিয়ে সেখান থেকে বিদায় নিয়ে নেবে। সুবহানাল্লাহ। তারা তোমাকে গালি দেবে, তারা তোমাকে বিভিন্ন বিষয়ে এমন শব্দ চয়ন করবে, তোমার জন্য শরীরের রক্ত গরম হয়ে যাবে। কিন্তু মনে রাখবে, একজন কোরআন বিরোধী, দিন বিরোধী, ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী লোকেরা যেই ধরনের শব্দ ব্যবহার করতে পারে, আল্লাহর প্রিয় বান্দারা কখনো অন্যায়ের বিরুদ্ধে অন্যায় করবে না, বরঞ্চ তাদেরকে ক্ষমা করে দেবে, তাদেরকে বুকে টেনে নেবে। এভাবেই এক সময় শত্রুরাও বন্ধুতে পরিণত হবে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এজন্য শুধু কোরআনের পথে চলার জন্য, শুধু হকের কথা বলার অপরাধে এই জমিনে কত মানুষ মাজলুম হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই মাজলুমদের চোখের পানির ফসল আজকে সারা পৃথিবীতে কোরআনের বিজয় দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই দেশে আমরা যারাই বাস করি, হয় হিন্দু নয় মুসলমান, কোনো না কোনো ধর্মের অনুসারী আমরা। ঠিক কিনা বলেন? নাস্তিকদের সংখ্যা কয়জন? আপনারা এখন ফ্যান্ডেলে যতজন আছেন, দেশে নাস্তিক ততজনও আছে নাকি বলেন? ওই শাহরিয়ার কবির আর মুনতাসির মামুন, এরকম দুই চারটা, এদেরকে বলা হয় যে উলাইকা কাল আনাম বাল হুম আদাল। এরা চার পায়া জানোয়ার। এরা এই চোখ দিয়া সব দেখে, কিন্তু আল্লাহর বিশালতা দেখে না। তারা এই কান দিয়া সব শুনে, কিন্তু আল্লাহর কোরআনের আওয়াজ এই কান দিয়া ঢুকে তাদের অন্তরে কখনো আসর করে না, কারণ তারা হচ্ছে চার পায়া জানোয়ার। আল্লাহ এরপরে বলছেন বাল হুম আদল, এরা এর চাইতে আরো খারাপ। ঠিক কিনা বলেন? যার ভিতরে দ্বীনের জ্ঞান নাই, যে আল্লাহ মানে না, যে আল্লাহর বিরুদ্ধে কথা বলে। এই যে আমাদের দেশে এক বাউল ফাউল করলো, দেখেন নাই আপনারা? কি নাম তার? আবুল নাকি? এই ফেশাব শিল্পী। আপনারা বলবেন হুজুর ফেশাব শিল্পী কেন বললেন? তাদের নাম হচ্ছে বাউল। আলেমরা আছে, বাউলুন মানে হলো ফেশাব। বাউলুন মানে কি? এই ফেশাব শিল্পীরা, তারা কোরআন হাদিসের কোনো জ্ঞান তাদের নাই। এই আমি দেখলাম পত্রিকায় তার পড়ালেখা হচ্ছে ক্লাস 5 পর্যন্ত। কোন ক্লাস? ক্লাস 5 পাস করে সে কোরআনের তাফসীর করে। সে একদিকে আল্লাহ রাব্বুল আলামিনের কুল কায়নাতের মালিক যিনি, সে আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে এই নোংরা শব্দগুলো ব্যবহার করেছে। এর জন্য তার ফাঁসি হওয়ার জন্য আর কোনো যুক্তি, কোনো তর্ক, কোনো কিছুরই প্রয়োজন নাই। আমার রবের বিরুদ্ধে কথা বলে এই জমিনে থাকার অধিকার কারো নাই। এ কথা শুনলে কি আপনার কষ্ট হয়? আমি কি এটা আপনার বিরুদ্ধে বলেছি? আপনার পীরের বিরুদ্ধে বলেছি? আপনার দলের বিরুদ্ধে বলেছি? আল্লাহ বিরোধীদের বিরুদ্ধে বলেছি? আপনি যদি এই জমিনে থাকতে চান, আপনি যদি নিজেকে আল্লাহওয়ালা প্রমাণ করতে চান, তাহলে এই আবুলের ফাঁসি দিতেই হবে। শুধু গ্রেফতার করলে হবে না, কারণ এই কুল কায়নাতের মালিকের বিরুদ্ধে কথা বলবে, আবার সেই জমিনে থাকবে, এই অধিকার কাউকে দেওয়া হয়নি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সে তাফসীর করছে যে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। বলতেছে দেখো, কুল আউযু বিরাব্বিন নাস মানে হলো রবে নাসে, মালিকিন নাস মালিকেও নাসে, ইলাহিন নাস ইলাহিও নাসে। আচ্ছা বলেন তো ভাইরা, পাগল কি আর গাছে ধরে? এই নাস মানে হলো মানুষ। এই নাস মানে কি? আর সে বুঝছে কি? নাচানাচি। সে কি বুঝছে? ওই যে নাইচা হাইলা জিকির করো জেব্বে খোদা, ওই দলিল বাইর করার জন্য তারা কোরআনের আয়াতকে সরাসরি বিকৃত করে। এই দেশে তার মনে ভাই প্রশ্ন আসতেই পারে। সে যে কয়েকটা প্রশ্ন করছে, আমি তার এই প্রশ্নগুলোকে অযৌক্তিক মনে করি না। সে এই প্রশ্নটার উত্তর দেওয়ার মতো এদেশে লক্ষ লক্ষ বিদগ্ধ ওলামাই কেরাম আছে না নাই? কোন আলেমের কাছে সে কেন করলো না? সে বুঝে না বলে এদেশের কেউ বুঝে না। বিষয়টা কি এরকম?
এদেশের মুরব্বী ওলামায়ে কেরাম তো আছেই, এদেশে লক্ষ লক্ষ তরুণ ওলামায়ে কেরাম মুফাসসির তৈরি হয়েছে যে তাদের মতো এই বাউল শুধু নয়, তাদের গডফাদার নাস্তিকরা যখন আলেমদের সাথে টকশোতে বসে, কতক্ষণ পরে যখন দেখে আর টিকতে পারে না, তখন বলে যে আমার প্রেশার বেড়ে গেছে, আমার ছেড়ে দেন। কি বলে? আমার প্রেশার বেড়ে গেছে, আমার ছেড়ে দেন। আপনারা দেখেন নাই ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর সাথে যখন নাস্তিকরা টকশোতে বসেছে, তখন পালানোর পায়জামা পর্যন্ত খুঁজে পায় নাই। কথা বলেন ঠিক কিনা? এই দেশে লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম তৈরি হয়েছে, লক্ষ লক্ষ মুফাসসির তৈরি হয়েছে। তোমাদের প্রতিটা অভিযোগের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা মুসলিমরা তৈরি আছি। নারায় নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দাদের 2 নাম্বার কোয়ালিটি হলো তারা কখনো মূর্খদের সাথে তর্ক বিতর্ক করবে না। কি করবে না? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে উপদেশ দিচ্ছেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। কাফেররা যা বলে বেড়ায় হে রাসূল, তাদের এই কথাগুলো শুনে আপনি ধৈর্য ধারণ করুন আর সুন্দরভাবে তাদেরকে পরিহার করে চলুন। সুবহানাল্লাহ। রহমানের প্রিয় বান্দাদের গুণ কয়টি? 12টি। রহমানের প্রিয় বান্দাদের গুণ কয়টি? আমরা বললাম কয়টা? সবাই বলেন। রহমানের প্রিয় বান্দাদের 3 নাম্বার কোয়ালিটি হলো والذين يبيتون لربهم سجدا وقياما। রহমানের প্রিয় বান্দা যারা হবে তাদের 3 নাম্বার কোয়ালিটি হলো তারা হবে রুকুকারী এবং সেজদাকারী। কি কারী? এবার বলেন তো, রুকু আর সেজদা দুইটা কোন জায়গায় গেলে একসাথে? সবাই বলেন। তার মানে তারা বেনামাজি হবে নাকি? বেনামাজি হবে না নামাজি হবে? আরে ভাই, এখনো তো সন্ধ্যা রাত, শীত এখনো পড়ে নাই, তো এখনই যদি আপনারা এভাবে জমে যান, পরে অবস্থাটা কি হবে? রুকু সেজদা দুইটা একসাথে হয় কোথায়? হচ্ছে তারা নামাজি হবে। রহমানের প্রিয় বান্দা যারা রব্বুল আলামিনের জন্য যাদের প্রাণটা বেকুল, পাগল পারা রাত যত গভীর হবে, দুনিয়ার কুকুলগুলো ঘুমিয়ে পড়ে, সিগালগুলো ঘুমিয়ে পড়ে, মানুষগুলো ঘুমিয়ে পড়ে, রহমানের প্রিয় বান্দারা ঠান্ডা পানি দিয়ে ওযু করে যায় নামাজে দাঁড়িয়ে যায়। আমার বন্ধুরা, আজকে দেখলাম হেফজখানার ভিতরে ছোট্ট ছাত্র তাহাজ্জুদের সালাত পড়ার জন্য উঠলো, আর ওই নামাজ অবস্থায় মৃত্যুর কোলে ঢুলে পড়লো। এর চাইতে দামি মৃত্যু তো আর হয় না, এর চাইতে সম্মানী মৃত্যু তো আর হয় না। কোন বাবা মায়ের যেন এমন সৌভাগ্য হলো, সন্তানটা তাহাজ্জুদের নামাজের ভিতরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ও আমার বন্ধুরা শোনো, এই যে এত অন্যায়, এত অপকর্ম, সুদ ঘুষ, মানুষের শত্রুতামি করে, অন্যায় করে, জুলুম করে, এরপরও কেন জমিনে গজব আসে না জানো? এদেশের মাদ্রাসাগুলোতে রাতভর আল্লাহর কোরআনের পাখিগুলো কোরআনুল কারীম তেলাওয়াত করে, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে তোমার জন্য দোয়া করে, তোমার এলাকার ইমাম 5 ওয়াক্ত নামাজের পর তোমার জন্য দোয়া করে। এই দোয়ার বদলতে আল্লাহ রব্বুল আলামিন এখনো আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। ঠিক কিনা? এখন মসজিদের ইমামের জন্য কোনো কিছু করার সময় সুযোগ আমাদের নাই, বরঞ্চ ইমামের দোষ ভুল ধরে এইরকম লোক আজ খুঁজলে পাওয়া। ছেলে বিদেশ থেকে আসবে, তো আসার আগে আব্বারে জিজ্ঞেস করতেছে, আব্বা
কার জন্য কি কিনবো বাবা এক এক করে লিস্ট করে করে সকলের জন্য কার কতটুকু কি প্রয়োজন সব তালিকা করে দেয় কি দেয় না? বলেন দেয় কি না? সবাই বলেন। একজন মেহমান আসছে, উনি বসবে, প্রধান অতিথি। জি আলহামদুলিল্লাহ, আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ আয়োজনের সম্মানিত প্রধান অতিথি অ্যাডভোকেট মোহাম্মদ গোলাম মুস্তফা অনেক ব্যস্ততার মধ্যে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই আশা, এই সময়টা কিয়ামতে নাজাতের ফয়সালা করুক, পড়েন আমিন। ভাইরা, যে কথা বলছিলাম, তো বাবা ছেলে যখন বিদেশ থেকে আসবে, বিদেশ থেকে ছেলে আসে কিনা বলে, তো এর জন্য এটা লাগবে, ওর জন্য এটা লাগবে, সব বলে। কিন্তু 5 ওয়াক্ত নামাজের পরে মসজিদের ইমাম বলে, আল্লাহ এরিয়ার ভিতরে যত প্রবাসী আছে তাদেরকে তুমি ভালো রাখো, ইমামের জন্য যে একটা আতর আনা দরকার। আরে ভাই, মুজাফফরগঞ্জ বাজারে যত আতর আছে আপনাকে গোসল করাই দেওয়া যাবে। আপনার আতরের জন্য ইমামরা আতর দেয় না, বিষয়টা তা নয়, কিন্তু আপনার ইমামের প্রতি আপনার ভালোবাসার এটা একটা বহিঃপ্রকাশ। আপনি বলতে পারেন না তোমার সমাজের ইমামের জন্য তুমি একটা জায়নামাজ নিয়ে আসো, একটা আতর নিয়ে আসো, একটা তাসবিহ নিয়ে আসো, তোমার অমুক ঘরের দাদা বৃদ্ধ মানুষ, তার জন্য একটা জায়নামাজ নিয়ে আসো। এটা বলার দরকার আছে না নাই? মনে রাখেন, এই দেশের আলেমরা এখন যেই দামি কাপড় পরে আপনার 3-4টা শার্টের সমান হবে। বিষয়টা এরকম না যে আপনি জুব্বা না দিলে হুজুর জুব্বা পড়বে না। আমি বলছি যে আপনার ভালোবাসার একটা বহিঃপ্রকাশের দরকার আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের প্রিয় বান্দা যারা, তারা রাত জেগে কখনো খেলা দেখে না, রাত জেগে তারা সিনেমা দেখে না, রাত জেগে তারা সিরিয়াল দেখে না, রাত জেগে দোকানে আড্ডা মারে না, রাত জেগে মানুষের ক্ষতি করে না, রাত জেগে খারাপ মানুষের পিছনে চলে না, রাত জাগে শুধুমাত্র একজনকে সেজদা করার জন্য। চিৎকার করে বলেন তো তিনি কে? এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে, এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে। তুমি কি কাঁদবে না অশ্রু ফেলে, তুমি কি চাইবে না দুহাত তুলে, এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে। এই রাত ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেওয়া যাবে না। এই রাত শুধুমাত্র একজনে দিয়েছেন, ওই রব বলেছেন রাতের বেলা কিছু অংশ ঘুমাও, আবার কিছু অংশ আমার জন্য সালাতে দাঁড়িয়ে যাও, কিছুটা অংশ তুমি কোরআন থেকে তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের পিঠ থাকবে বিছানা থেকে আলাদা, ভয় এবং আশার মধ্যখানে তারা রবের ইবাদত করতে থাকবে। আর আমি তাদেরকে যেই রিজিক দান করেছি সেই রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় খরচ করবে। সুবহানাল্লাহ। যেদিন কিয়ামত কায়েম হবে, সূর্যটা মাথার কাছে চলে আসবে, মানুষগুলো মাথার মগজগুলো বাতের মাড়ের মতো টকবক করতে থাকবে। ওই সময় মানুষের একটু ছায়ার প্রয়োজন হবে। কিসের প্রয়োজন হবে? ওই সময় আল্লাহ তাআলা যাদেরকে আরশের নিচে ছায়া দেবেন, তাদের মধ্যে একটা গ্রুপ হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের অন্তরটা সব সময় মসজিদের সাথে ঝুলে থাকে। আল্লাহু আকবার। এখন মসজিদের সাথে অন্তর ঝুলে থাকে কেমনে? আপনি ফজর পড়ে নিজের কাজে চলে যাবেন, আপনি কৃষিও খোলে খেতে যাবেন,
চাকরিজীবী হলে আপনি অফিস আদালতে চলে যাবেন, ব্যবসায়ী হলে মার্কেটে চলে যাবেন, কিন্তু ক্ষণে ক্ষণে আপনার অন্তরের ভিতরে একটা ধাক্কা দিবে, না জানি জোহরের ওয়াক্ত হয়ে গেল, জোহর পরে আবার কাজে যাবেন, আবার অন্তরে ধাক্কা লাগবে, না জানি আসর চলে যায়, আবার আসর পড়লেন, মাগরিবের জন্য অন্তরে ধাক্কা আসে না নাই? রাসূলুল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজ হলো ওই নদীর মতো। কোন ব্যক্তি যদি দৈনিক 5 বার নদীর মধ্যে গোসল করে, বলেন তো তার শরীরে কি আর কোনো ময়লা থাকবে নাকি? আপনি একটু পরে ফজর পড়লেন, তারপরে আবার জোহর, জোহরের পরে আসর, আসরের পরে মাগরিব, মাগরিবের পরে এশা, আসে না নাই? এই 5 ওয়াক্ত সালাত যে ব্যক্তি পড়বে, আল্লাহ রব্বুল আলামিন বলেন 5 বার গোসল করলে যেমন শরীরে কোনো ময়লা থাকে না, 5 ওয়াক্ত সালাত আদায় করলেও বান্দার শরীরে কোনো গুনাহ থাকে না। রাসূলুল্লাহ বলেন 1 ওয়াক্ত সালাত থেকে আরেক ওয়াক্ত সালাতের মধ্যখানে যে সগীরা গুনাহগুলো হয়, আল্লাহ রব্বুল আলামিন সেগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত মধ্যখানে যে সগীরা গুনাহগুলো হয়, আল্লাহ রব্বুল আলামিন সেগুলো ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের মালিক যিনি প্রতি রাতের শেষ অংশে প্রথম আসমানে তিনি আসেন, এসে ডাকতে থাকেন, কেউ কি আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করে দেব? কারো কি রিজিকের প্রয়োজন আছে নাকি, আমার কাছে চাও আমি দিয়ে দেব। দিনের অন্য সময় আমরা আল্লাহকে ডাকি, আর রাতের শেষ ভাগে মালিক নিজে এসে বান্দাকে ডাকে। সুবহানাল্লাহ। তাহলে ওই সময়ের চাইতে চাওয়ার জন্য আর কোনো ভালো সময় কি আছে? অথচ এমন বহু পোড়া কপাল পাওয়া যাবে, 70 বছর, 50 বছর, 40 বছর হয়েছে, একটা দিনও তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়াতে পারে নাই। বলেন তো সে পোড়া কপাল কিনা? বলেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তাহাজ্জুদ গুজারি হিসেবে কবুল করুক, পড়ে না আমিন। রহমানের বান্দাদের 4 নাম্বার কোয়ালিটি হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম। রহমানের বান্দা হলো তারা যারা জাহান্নামের শাস্তি থেকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে পানাহ চায়। আমরা জাহান্নাম থেকে পানাহ চাই কি চাই না? বলেন, চাই কি চাই না? এখানে যদি জিজ্ঞেস করা হয় কে কে জান্নাতে যেতে চান, একজনও কি হাত তুলবে না? এরকম হবে? বলেন, জান্নাতে আমরা যেতে চাই কিনা? বলেন। জান্নাতে কি কি কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, কোরআন এবং হাদিসে সেই কথা বলা আছে না নাই? বলেন, আছে না নাই? এবং সেই কথাগুলো সাধারণ মানুষকে বলবে কারা? আলেমগণ। কে বলবে? আর সেই দায়িত্বই আমরা পালন করছি। এবার মানলে আপনি সফল হবেন, না মানলে আপনি কি হবেন? ব্যর্থ হবেন। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, জাহান্নাম কি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ বলছেন জাহান্নাম হলো একটা ফাঁদ। জাহান্নাম কি? একটা ফাঁদ। পাখি ধরার জন্য মানুষ ফাঁদ পাতে না ভাই? মানুষ দুনিয়ার কাজে এমন ভাবে ব্যস্ত, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, নিজের খেয়াল খুশি মতো, নিজের ইচ্ছা মতো সব করছে। হুঁশ হবে কখন? হাত্তা জুরতুমুল মাকাবির। যখন কবরে গিয়া পড়বে তখন হুঁশ হবে, তখন বলবে আল্লাহ আমার আর 10টা মিনিট সময় দেন, আমি আমার সব সম্পদ আপনার রাস্তায় কি করব? আল্লাহ বলবে আমি কি তোমার 60 বছর 70 বছর সময় দেই নাই? এই সময়টুকু কি দান করার জন্য যথেষ্ট ছিল না? এবার আল্লাহ বলছেন লিত্তাগিনা মাআবা। এই জাহান্নামে যারা বিদ্রোহী ছিল, যারা আল্লাহর আইনের বিরোধিতা করেছে, যারা দ্বীনের বিরোধিতা করেছে, তারাই সেখানে থাকবে। লাবিসিনা ফিহা আহকাবা। সেখানে তারা যুগের পর যুগ ধরে পড়ে থাকবে, সেখান থেকে তাদেরকে বাঁচানোর মতো কেউ থাকবে না। এমন কঠিন আগুন, ওই আগুন মানুষের কলিজা পর্যন্ত জ্বালিয়ে দিবে। আল্লাহু আকবার। দুনিয়াতে যে আগুন আছে,
এই আগুন আপনার যদি হাতে লাগে তাহলে আপনার হাত পুড়বে, ঠিক কিনা? কিন্তু জাহান্নামের আগুন শরীরের যেই অংশেই লাগুক সাথে সাথে আপনার কলিজাটা পুড়ে যাবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এই জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তুসকা মিন আইনিন আনিয়া, ওই জাহান্নামে তাদের যখন পানির প্রয়োজন হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন গরম পানি পান করতে দেবেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি', তাদেরকে সেখানে কাঁটা আর সেখানে এই ঘাস তাদেরকে খেতে দেওয়া হবে। একদিকে এমন গরম পানি, যেই পানি মুখে দেওয়ার সাথে সাথে পায়খানার রাস্তা দিয়া নাড়ি গুঁড়িগুলো পর্যন্ত কি হয়ে যাবে, বের হয়ে যাবে, আর কাঁটাযুক্ত ঘাস তাদেরকে খেতে দেওয়া হবে। আল্লাহ বলছেন, লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু', এই পানি আর এই ঘাস খাওয়ার পরে তাদের তৃষ্ণাও মিটবে না এবং তাদের যেই পুষ্টির দরকার, যে পেট পুরা দরকার, কিচ্ছু হবে না। এমন কঠিন জাহান্নাম থেকে আমরা পানাহ চাই কি চাই না? বলেন ভাই, জাহান্নাম আর কত কঠিন হতে পারে? যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন, সেই রাসূল নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করেছেন। আল্লাহু আকবার। সকাল সন্ধ্যা সব সময় পড়বেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই আমলটা আজ থেকে আমরা করতে রাজি আছি না নাই? ইনশাআল্লাহ বলেন সবাই, ইনশাআল্লাহ। প্রিয় ভাই, আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সভাপতি ইঞ্জিনিয়ার রুহুল আমিন সাহেব, তিনি এসেছেন। অসুস্থ মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতার নেয়ামত দান করুক, পড়ে না আমিন। যতদিন বেঁচে থাকবে যেন দ্বীনের সাথে, কোরআনের সাথে, ইসলামের সাথে থাকতে পারে, আল্লাহ যেন তৌফিক দান করে, পড়ে না আমিন। রহমানের বান্দাদের গুণ কয়টি বলেন? আর আমরা এই পর্যন্ত বললাম 4টি। কয়টি বলছি? রহমানের বান্দাদের 4 নাম্বার 5 নাম্বার কোয়ালিটি হলো, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের বান্দা হলো তারা যখন আয় করে সেই আয়টা আর ব্যয় তারা মধ্যম পন্থা অবলম্বন করে, অর্থাৎ তারা কৃপণতাও করে না, অপচয়ও করে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন লাম ইউসরিফু। ইউসরিফু মানে হলো খরচের ক্ষেত্রে সীমা অতিক্রম করা। কিয়ামতে আল্লাহ তাআলা বান্দাকে 5টা প্রশ্ন করবেন। জোরে বলেন কয়টা? এই 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া একজন বনি আদম তার কদম কিয়ামতের ময়দান থেকে লাড়াতে, তার মধ্যে একটা প্রশ্ন হলো তুমি কোন পথে অর্থ আয় করেছো, আরেকটা প্রশ্ন হলো কোন পথে সেটা ব্যয় করেছো, তুমি কতটুকু এলেম অর্জন করেছো, কতটুকু সে অনুযায়ী আমল করেছো। প্রিয় ভাইরা, এজন্য আপনি অবৈধ পথে আপনার যতটুকুই ধন সম্পদ থাকুক, এই ধন সম্পদ আপনাকে দিয়েছেন কে? সবাই বলেন, কে দিয়েছেন? আপনি সম্পদ ব্যবহার করছেন, কিন্তু এই সম্পদের প্রকৃত মালিকানা কার? সবাই বলেন, প্রকৃত মালিকানা কার? সে আল্লাহর দেওয়া সম্পদ। আপনি আপনার পরিবারের জন্য, আপনার স্ত্রীর জন্য, আপনার বাবা মায়ের জন্য, দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে, মসজিদে, মাদ্রাসায়, তালিমে, এই ধরনের মাহফিলে খরচ করবেন, এতে কোনো বাধা নাই। কিন্তু কনসার্টে যদি কেউ টাকা দেয়, ওটা কি হালাল হবে না হারাম হবে? বলেন, হালাল হবে না হারাম হবে? এই দেশে কিছু মানুষ আপনি পাবেন মাহফিল করছে, এই এলাকার যুব সমাজ অনেক কষ্ট করে, আমি জানি এটা তুলনামূলক গরিব এলাকা, তো যখন কালেকশনে যায় তখন বলে এই ভিক্ষা করে মাহফিল করতে তোমাদেরকে কে বলছে? এরকম কথা বলে, আছে না নাই? অথচ এই লোকটাকেই যদি কয়েকটা গুন্ডা মার্কা ছেলেরা গিয়ে যদি বলে যে আমরা একটা টুর্নামেন্টের আয়োজন করেছি, আপনার একটা ফ্রিজ দিতে হবে,
বলে যে 1 টাকা আমি 2টা দিব। কথা বলেন ঠিক কিনা? যদি বলে যে ওই যে সিয়াসিত্তার মুহাদ্দিস মমতা জাফারে নিয়ে আসবো, বলে যে কত টাকা লাগবে আমি দেব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের মাহফিলের জন্য চাইলে বলে যে কে বলছে ভিক্ষা করে মাহফিল করতে? মাহফিল করে লাভ নাই, আমরা এর চাইতে বেশি ওয়াজ জানি। কথা বলেন ঠিক কিনা? আপনি ওয়াজ বেশি জানেন, অসুবিধা নাই, জানাটাই তো আমরা খুশি, আমরা তো জানাতেই আসছি। এই এলাকার সব মানুষ যদি আলেম হয়ে যায় তো আমাদের জন্য ভালো হলো না? কষ্ট অনেকটাই কি কমবে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি যতটুকু জানেন ততটুকু আপনি আমল করেন কিনা? জানা কথাও, কোরআনের জানা কথাও যদি বারবার বলা হয় তাহলে মানুষের ঈমান বাড়িয়ে দেন কে? জোরে বলেন কে? এরপর আল্লাহ বলছেন ওয়ালাম ইয়াকতুল, লাম ইউসরিফু ওয়ালাম ইয়াকতুল। তুমি আয়ও করতে পারবা না অন্যায়ভাবে। সুদের ব্যবসা করে যদি কেউ টাকা আয় করে, এই টাকা যদি মসজিদে দান করে, মাহফিলে দান করে, তার 4 পয়সা লাভ হবে। আপনাদেরকে বলি, যারা হজ করতে গেছে তারা ভালো বলতে পারবে। কাবার একটা অংশ কাবা, কিন্তু ওই অংশটা করতে পারে নাই। এই যখন ইসলাম যখনও আসে নাই, যখন পৃথিবী বর্বর ছিল, ওই আইয়ামে জাহিলিয়াতের লোকেরা কাবাঘর করতে গিয়ে অর্ধেকটা অংশ তারা রেখে দিয়েছে, কারণ পুরাটা করার জন্য যেই পরিমাণ হালাল টাকা তাদের দরকার ছিল ওই পরিমাণ হালাল টাকা তাদের কাছে ছিল না। কোন যুগে? জাহিলি যুগে। আর এখন লম্বা দাড়ি, টুপি, হাজি সাহেব নামের আগে গাজী সাহেব, কিন্তু হারাম টাকা আল্লাহর রাস্তায় দান করে, আছে না নাই? তোমার লক্ষ টাকার চাইতে একজন দিন মজুরের 10 টাকার দাম আল্লাহর কাছে অনেক বেশি, ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা, এই জন্য হালাল ভাবে আয় করতে হবে, ব্যয় করতে হবে। আয় করার সময় অন্যায় ভাবে আয় করা যাবে না, সুদ ঘুষ নেওয়া যাবে না, মানুষের সম্পদ লুণ্ঠন করা যাবে না। আবার ব্যয় করার সময়ও কৃপণতা করা যাবে না। এমন কিছু মানুষ পাওয়া যায় এত কৃপণতা করে, পরিবারের সকল চাহিদাও পূরণ করে না। স্ত্রী অসুস্থ পড়ে আছে, ডাক্তার দেখায় না। সন্তান অসুস্থ, ডাক্তার দেখায় না। বাবা মা অসুস্থ, ঠিকমতো চিকিৎসা করায় না। সঠিকভাবে পরিবারের ভরণ পোষণ দেয় না, আছে না নাই? রহমানের বান্দাদের 6 নাম্বার কোয়ালিটি হলো ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দাদের 6 নাম্বার কোয়ালিটি হলো তারা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কাউকে ডাকে না। তাদের সকল প্রয়োজনে একজনের কাছে ধর্ণা দেয়, তিনি কে? আপনি অসুস্থ, কার কাছে চাইবেন? আল্লাহর নাম নিতে লজ্জা লাগে মিয়ারা? আপনি অসুস্থ হলে যিনি সবচাইতে বড় ডাক্তার, যিনি ডাক্তারদেরও ডাক্তার, যিনি ডাক্তারদেরকে সৃষ্টি করেছেন, সেই রব চিৎকার করে বলেন তো তিনি কে? আপনি যদি অসুস্থ হন কার কাছে চাইবেন? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কার কাছে চেয়েছেন? এমন পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন তার নিলেন, পুরাটা দেহ কিড়া এমন ভাবে ধরেছে, একবারের জন্য আল্লাহর কাছে আবেদন করে নাই, আল্লাহ আমি অসুস্থ, আমারে সুস্থ করে দেন। কিন্তু এই কিড়া বাড়তে বাড়তে যখন তার জিহ্বার মধ্যে লেগে গেল, এবার হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বুল আলামিন পুরাটা শরীর আমার পচে গেছে, আমার আপনজনেরা আমাকে ছেড়ে গেছে, একবারের জন্য তোমার নাশুকরি করি নাই, কিন্তু এখন যখন আমার জিহ্বায় পোকা দিয়া দিলা, তোমার মতো মালিককে আমি ডাকবো কি দিয়া? তাহলে অসুস্থ হলে যিনি আমাকে সুস্থ করে দিতে পারেন তিনি কে? সন্তান হয় না কারো, ওইটার জন্য শুধু খাজা বাবার দরবারে চলে যাইতে হবে নাকি? হ্যাঁ, খাসি নিয়া, দুম্বা নিয়া কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কাউকে ইচ্ছা ছেলে দেই, কাউকে ইচ্ছা মেয়ে দেই, আবার কাউকে ইচ্ছা ছেলে মেয়ে দুইটাই দেই,
আবার যাকে ইচ্ছা নিঃসন্তানই করে রেখে দেই ক্ষমতা কার। ও ভাইয়েরা, পীর যদি কোনো মানুষকে সন্তান দিতে পারত, বহু পীর এমন আছে যার নিজের কোনো ছেলে নাই, মেয়ে নাই, আছে না নাই? আর তুমি কেমন করে একটা মানুষের কাছে সন্তান চাও? তোমার বিবেকের মধ্যে কি হলো? প্রিয় ভাইরা, আমার হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? বলেন, রিজিকের মালিক কে? এদেশে বহু ইমাম হক কথা বলে না, রিজিকের ভয়ে। কিসের ভয়ে? চাকরি চলে যাবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে এমন কোন প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলামিন নিজের হাতে নেই নাই। আপনার তো বাড়িতে চাউল রাখার মটকা আছে, আছে না ভাই? ধান রাখার গোলা আছে না? পৃথিবীতে কোটি কোটি মাখলুকাত, তাদের কারো কি ধানের গোলা, চাউলের পট, সুইস ব্যাংকে অ্যাকাউন্ট, এরকম কিছু আছে না? বেগম পাড়ায় মনে একটা বাড়ি আছে নাকি? হ্যাঁ, দরবেশ বাবা আছে নাকি? পশু পাখিদের মধ্যে দরবেশ আছে? এটা কি দরবেশ না দর্শে বেশ? বলেন, দরবেশ না দর্শে বেশ? কোন প্রাণীর ঘরে খাবার নাই, মটকা নাই, গোলা নাই, কিচ্ছু নাই। শুধুমাত্র মালিকের উপরে ভরসা করে খালি পেটে সকাল বেলা বেরিয়ে যায়। সন্ধ্যার আগে আগে প্রতিটা প্রাণীকে যিনি পেট পুরাইয়া খাওয়াইয়া দেন তিনি কে? সে রবের উপরে আমাদের আস্থা আছে না নাই? আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি কেউ ডাকে সেটা হবে শিরক। সেটা কি হবে? ইমানের মধ্যে যদি শিরক থাকে ওই ব্যক্তির কোনো আমল কবুল হবে। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় সন্তানকে উপদেশ দিচ্ছে, ও আমার কলিজার টুকরা সন্তান, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লোকমান ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান। লোকমান একজন বাবা, উপদেশ দিচ্ছেন তার ছেলেকে, ঠিক কিনা ভাই? ফ্যান্ডেলের আওয়াজটা বাড়ান, আমি খুব বিরক্ত হচ্ছি। লোকমান একজন বাবা, উপদেশ দিচ্ছেন কাকে? ছেলেকে। কাকে? আজকে যারা বাবা তাদের জন্য এটা উপদেশ। ছেলেকে বলছে ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান। ছেলেকে উপদেশ দেওয়ার আগে কি বলল? কলিজার টুকরা সন্তান। কি বলছে? আপনার ছেলে হয়তো নেশা করে, আপনার ছেলে হয়তো অন্যায় করে, হয়তো পড়ালেখা করে না, হয়তো নানান অপরাধ সে করে, কিন্তু বাবা হিসেবে কোনোদিন তাকে বুকে টাইনা আইনা কি আপনি তাকে উপদেশ দিয়েছেন? বরঞ্চ দূর থেকে তাকে গালিগালাজ করেছেন, তার অপরাধের জন্য তার মাকে গালি দিয়েছেন। এর জন্য এই ছেলে আরো বিক্ষিপ্ত হয়ে আরো বেশি অন্যায় করছে, ঠিক কিনা বলেন? আল্লাহ শিখাচ্ছেন কিভাবে সন্তানকে উপদেশ দিতে হয়। হযরত লোকমান বলছেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আর যাই করো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ক্ষমা করে দেবেন, কিন্তু যদি কোনো ব্যক্তি শিরক করে, তাহলে যদি তওবা না করে যদি ইন্তেকাল করে, ওই ব্যক্তি ঈমানের উপরে তার মৃত্যু হবে না, ঠিক কিনা বলেন? রহমানের বান্দাদের 7 নাম্বার কোয়ালিটি হলো ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু বিল হক। যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করে না তারা রহমানের প্রিয় বান্দা হবে। রাসূলুল্লাহ বলেন, অন্যায়ভাবে কোনো মানুষ যদি
একটা মানুষকে হত্যা করে সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। সুবহানাল্লাহ। অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা যাবে, আপনার সাথে তার মনের মিল নাই, তার দলের মিল নাই, পীরের মিল নাই, অনেক কিছুর ব্যামিলি থাকতে পারে, তো তার জন্য কোনো মানুষকে হত্যা করাটা সমাধান নয়। যদি হত্যা করে ফেলেন, শরীয়তের বিধান হচ্ছে কিসাস বিল কিসাস। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, এখন বলবেন যে হুজুর তাইলে হত্যা করা জায়েজ কোন জায়গায়? আল্লাহ বলছেন, আল্লাহ যেখানে নিষেধ করেছে সেখানে হত্যা করে না, কিন্তু হত্যা করে। 3 জায়গায় হত্যা করা জায়েজ আছে। কয় জায়গায়? সবাই বলেন, আরো জোরে বলেন। 1 নাম্বার হলো বিবাহিত ব্যভিচার। কোনো মানুষ যদি বিবাহিত হয় আর যদি জেনায় লিপ্ত হয়ে যায়, শরীয়তের আইন হচ্ছে ওই মানুষটাকে মাজা পর্যন্ত মাটির নিচে গেড়ে পাথর মেরে তাকে হত্যা করা লাগবে। ঠিক কিনা বলেন? এই রকম একটা বিচার যদি এই জমিনে কায়েম হতো, আল্লাহর কসম কোনো নেশা, কোনো জেনা করার খুঁজে পাওয়া যেত না। যারা দিন রাত এই জেনা নিয়ে পড়ে থাকে, নারী নিয়ে পড়ে থাকে, তারা এই আল্লাহর আইনের কথা শুনলে তাদের ভয় হয়। কারণ যদি আল্লাহর আইন দিয়া ফয়সালা হওয়া শুরু করে, যারা বিরোধিতা করে তাদের অনেকেই এভাবে মৃত্যুবরণ করা লাগবে। ঠিক কিনা বলেন? 2 নাম্বার হলো কিসাস বিল কিসাস, হত্যার বদলে হত্যা। কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, তাহলে ইসলামী হুকুমত যেখানে থাকবে সেখানে বিচার হলো হত্যার বদলে হত্যা। কিসাস বিল কিসাস। এই আইনটা কি আমি বানাইছি? আপনাদের এই দৌলতপুরের কোরআন শরীফে এটা আছে? উলামায়ে কেরামরা আছে কিনা বলেন? 3 নাম্বার হলো যারা মুরতাদ, যারা ইসলাম থেকে বেরিয়ে গিয়ে ইসলামের আইন নিয়া, হুকুম নিয়া, বিভিন্ন আমল নিয়া যারা টিটকারি করবে, সরাসরি আল্লাহর আইনের বিরোধিতা করবে, তারা হলো মুরতাদ। তাদেরকে হত্যা করার হুকুম যিনি দিয়েছেন, চিৎকার করে বলেন তো তিনি কে? এখন এইটা তো আপনি করতে পারবেন না, এটা করার জন্য যেখানে হুকুমত কায়েম আছে তারা করতে পারবে। ঠিক কিনা বলেন? রহমানের বান্দাদের 8 নাম্বার কোয়ালিটি হলো ওয়ালা ইয়াজনুন। যারা জেনা ব্যভিচার করে, যারা জেনা ব্যভিচার করে না, তারা হলো রহমানের বান্দা। আজকে জেনা ব্যভিচার করা আমাদের জন্য অনেক সহজ হয়ে গেছে না প্রিয় ভাইয়েরা? এই মোবাইল, এটার যেমন ভালো দিক আছে, এটার আবার খারাপ দিকও আছে না? নাই আছে। আজ ঘরে ঘরে এক সময় যারা টেলিভিশন দেখতো, হুজুররা বলতো এই লোকটা খারাপ। এখন আমার কাছে মনে হয় টেলিভিশন এই মোবাইলের কাছে কিছুই না। ঠিক কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিন আমাদের চরিত্রকে ইউসুফ আলাইহিস সালামের মতো ভালো করে দিক, পড়ে না আমিন। সম্মানিত ভাইরা, সময় যেহেতু কম, জি, রহমানের বান্দাদের 8 নাম্বার কোয়ালিটি হলো যারা জেনা করে না। এখন এই জেনার জন্য কিছু পথ খোলা আছে। যেমন আমাদের দেশে আজ ঘরে ঘরে পরকীয়া আছে না নাই? পরকীয়া আছে না নাই? দেখেন, এই যে আমাদের দেশের ফাউল বাউল আবুল মিয়ারা আল্লাহকে নিয়ে যে কটূক্তি করলো, এই বাউল ধর্মে বাউলরা বলে আমরা হিন্দুও না মুসলিমও না, আমরা আলাদা একটা কিছু। তাদের এই বাউল ধর্মে পরকীয়া করাটাকে তারা ইবাদত মনে করে। কি মনে করে? আপনারা দেখবেন লালনের একটা গান আছে যে কি জানি, বাড়ির পাশে এক পরশী বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে, এরকম একটা গান আছে না ভাই? তো এখন বলবেন যে হুজুর আপনি এটা কই শুনলেন? আপনি তো হুজুর। আপনাদেরকে সতর্ক করানোর জন্যই আমাদেরকে এটা জানতে হয়। আপনারা তো যখন শুনেন তখন একেবারে অন্তর দিয়ে শুনেন, আহা হা কি আধ্যাত্মিক গান। কিন্তু এই লালন ছিল চরিত্রহীন। তার পাশের বাড়িতে এক মহিলা ছিল যাকে সে পছন্দ করত, ওই নারীকে সে দেখার জন্য অপেক্ষা করত। যখন তাকে দেখতো না, ওই সময় সে গান লিখেছে যে বাড়ির পাশে এক পরশী বসত করে, আমি একদিনও না তারে দেখিলাম, এরকম কি যেন একটা। আর আমাদের লোকেরা এই গান গায় আর পাবলিক মনে করে আহা কি আধ্যাত্মিক গান। লালন গান গাইছে যে সময় গেলে সাধন
হবে না। সবাই তো পারেন নাকি? এখন লোকেরা মনে করে যে এটা দ্বারা সে কি বুঝাইছে, যা হায়াত শেষ হয়ে গেলে আর কিচ্ছু হবে না, কিন্তু আসলে সে এটা দ্বারা বুঝাচ্ছে আমাদের মায়েরা প্রতি মাসে যে অসুস্থ হয়, অর্থাৎ মাসিকের আগে যদি তুমি তোমার কামলীলা শেষ করতে না পারো, মাসিক শুরু হয়ে গেলে এটা আর করতে পারবা না। কত নিকৃষ্ট তার চিন্তাধারা, আর লোকেরা তার এই গান গায় আর আল্লাহর বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এখন অনেকে মনে করে, ভুল বুঝে, যে আমাদের দেশের সুন্নিরা আর বাউলরা মনে হয় এক না। এদেশের কিছু সুন্নি বক্তারা বাউলদের গান চুরি করে গাওয়ার কারণে বাউল আর সুন্নির মধ্যে ফেসলা হয়ে গেছে। ঠিক কিনা বলেন? বাউলের গান গাইতে গাইতে বড় হুজুর হয়ে গেছে। হ্যাঁ, এদেশে আছে না বহু মাওলানা? প্রিয় ভাইরা, রহমানের বান্দাদের 9 নাম্বার কোয়ালিটি হলো, 8 নাম্বার কোয়ালিটি হলো ওয়ালা ইয়াজনুন, তারা জানাকারী হবে না। রাসূলুল্লাহ বলেন, কোন বান্দা যদি তার দেহের 2টা অংশের জিম্মাদার হতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। কয়টা অংশ? সবাই বলেন কয়টা? এক হলো তার 2 ঠোঁটের মধ্যখানের অংশ, অর্থাৎ তার মুখ। আরেকটা হলো তার 2 রানের মধ্যখানের অংশ, অর্থাৎ তার যৌনাঙ্গ। আপনি হিসাব করে দেখেন, মানুষ যত অন্যায় করে তার সিংহভাগের জন্য হয় তার মুখ অথবা তার যৌনাঙ্গ দায়ী। ঠিক কিনা বলেন? এই জেনাকে প্রমোট করার জন্য আমাদের দেশে 14 ফেব্রুয়ারি আছে, 31 নাইট আছে, এপ্রিল ফুল আছে। আজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা লিভ টুগেদার করছে। আমার ভাইয়েরা, এদেশের মেয়েরা ওই হাজার হাজার মাইলের আফ্রিকার বিটিএস এর জন্য পাগল হয়ে বাংলাদেশের ঘর থেকে বের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? রহমানের বান্দাদের 9 নাম্বার কোয়ালিটি হলো ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনাজ যুর। রহমানের বান্দা যারা, তারা কখনো মিথ্যা সাক্ষ্য দেয় না। মিথ্যা সাক্ষ্য আছে না নাই? একজন মানুষের উপরে কোনো একটা অপবাদ চাপায়া দিয়া এর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেয়, আছে না নাই? এই বাংলার জমিনের সবচাইতে জনপ্রিয় মুফাসসির, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার জন্য, মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য যখন সুখরঞ্জন বালি যখন রাজি হলো না, আদালতের চত্বর থেকে তাকে কিডন্যাপ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, সেই দিনও আমরা দেখেছি। আল্লাহ বলেন, এই দিন না, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে। ছাত্র জনতা চেয়েছিল পদত্যাগ, আল্লাহ বলে এত অন্যায় করেছে, পদত্যাগে হবে না, তার দেশ ত্যাগ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? রহমানের বান্দাদের 10 নাম্বার কোয়ালিটি হলো ওয়াইযা মারু বিল্লাগwi মারু কিরামা। রহমানের বান্দাদের 10 নাম্বার কোয়ালিটি হলো, তারা কোনো বেহুদা কাজের পাশ দিয়ে যখন যায় ওই দিকে ফিরেও তাকায় না। দোকানের পাশ দিয়ে যাচ্ছে, সেখানে ক্যারাম খেলা হচ্ছে। কি খেলা হচ্ছে? ক্যারাম খেলা হচ্ছে, সে সেখানে দাঁড়াবে না। রাস্তার মোড়ে 3টা ছেলে গাঁজা খাচ্ছে, সে সেখানে দাঁড়াবে না। রাস্তার ওই এলাকার মোড়ে মোড়ে তো টাস খেলা আছে, এগুলি সে দেখে সেখানে সে যাবে না। এটাই হলো রহমানের বান্দাদের কোয়ালিটি। কথা বলেন ঠিক কিনা? আমি শেষ করে দিচ্ছি। রহমানের বান্দাদের 11 নাম্বার কোয়ালিটি হলো ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা। রহমানের বান্দা হলো তারা, তাদেরকে যখন আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করে শোনানো হয়, রবের আয়াত শোনালে তারা অন্ধের মতো হয়ে থাকে না। আল্লাহর আয়াত যখন শোনায়, যে দেখো আল্লাহ বলছে সালাত পড়ো, তখন শুনেও না শোনার মতো থাকে না। আল্লাহ বলছে যে আলেমদের সাথে বেয়াদবি করো না, ইসলামের বিপক্ষে যেও না, এটা শুনেও সে অন্ধের মতো, বদিরের মতো থাকে না। কিয়ামতে কিছু মানুষ উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أعرض عن ذكري فإن له
মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতে কিছু মানুষ উঠবে যারা দুনিয়াতে চোখে দেখতো, দুনিয়াতে কি দেখতো, কিন্তু কিয়ামতে উঠবে কি হয়ে? বলেন কি হয়ে? উঠার পরে এবার বলবে আল্লাহ, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, আল্লাহ কেন আমাদেরকে অন্ধ করে তুললেন? আমরা তো দুনিয়াতে কি দেখতাম? চোখে দেখতাম। কি দেখতাম? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন ক্বালা কাযালিক, তুমি মিথ্যা বলছো। যখন আমার কোরআন থেকে তোমাকে দাওয়াত দেওয়া হলো, যখন হাদিস থেকে দ্বীনের কথাগুলো বলা হতো, তখন তুমি যেমন অন্ধ আর বধিরের মতো শুনে থাকতে, আজকে আল্লাহ রব্বুল আলামিনের জন্য তোমাকে অন্ধ বধির করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রহমানের বান্দাদের 12 নম্বর কোয়ালিটি, সর্বশেষ কোয়ালিটি। রহমানের বান্দাদের গুণ কয়টি? সবাই বলেন। শেষ সময় তো শরীরটা একটু ঝাঁকা দেন। রহমানের বান্দাদের গুণ কয়টি? আরো জোরে বলেন কয়টি? আমরা এই পর্যন্ত 11টি বলেছি, সর্বশেষ রহমানের বান্দাদের 12 নম্বর কোয়ালিটি হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রহমানের বান্দাদের 12 নম্বর কোয়ালিটি হলো তারা তাদের আহাল পরিবার পরিজন সন্তান সন্তানাদি স্ত্রীর জন্য ওই আল্লাহর কাছে দোয়া করবে, রব্বুল আলামিন আমার সন্তানকে চক্ষু শীতলকারী বানায়া দেন, আমার স্ত্রীকে আমার অধীনস্থ করে দেন, তাদেরকে পর্দায় রাখার সুযোগ করে দেন, আমার সন্তানগুলোকে দিনদার ইমানদার বানায়া দেন। এই সন্তানের কারণে যেন কিয়ামতে আমি বিপদে পড়ে না যাই। ঠিক কিনা বলেন? ছেলে বিদেশ থেকে প্রতি মাসে 50,000 টাকা পাঠায়, বাবা তো মহা খুশি, কিন্তু একবারও জিজ্ঞেস করে না বাবা তুমি কি কাজ করো, তোমার যে কাজটা করো এটা হালাল না হারাম? আছে না নাই? ছেলে ব্যবসা বাণিজ্য করে, আপনাকে খাওয়ায়, প্রতি মাসে হাত খরচ দেয়, আপনি খুশি, একবারও বলে না বাবা তুমি যে ইনকাম করো এই টাকাটা হারাম না হালাল? তুমি আমারে হারাম যদিও খাওয়াও, কিয়ামতে তোমার হারামের ভাগ, এই অপরাধের ভাগ আমি কিন্তু নেব না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন, এজন্য আল্লাহ দোয়া শিখিয়ে দিলেন রব্বানা। বলেন সবাই তো পারেন, রব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যে রব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকিনদের ইমাম বানায়া দেন, পড়েন আমিন। কারণ মুত্তাকি ছাড়া, আল্লাহর ভয় ছাড়া কোনো ইবাদত আল্লাহ রব্বুল আলামিন কবুল করবে? বলেন কবুল করবে? প্রিয় ভাইরা, রহমানের বান্দা যদি আপনি হতে চান, রহমানের প্রিয় বান্দা যদি আপনি হতে চান, তাহলে অবশ্যই এই গুণগুলো আমাদের অর্জনের দরকার আছে না নাই? আমাদের জীবন চলে যাক আর থাক, আমরা এই কোরআনের পক্ষে থাকবো। রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন তো আমরা এখানে যেই যেই মতেরে হই, যেই যেই দলেরে হই, যে যে পীরের মুরিদি হন, এই কোরআন আমাদের এক কিনা? বলেন বলেন কোরআন এক কিনা? বলেন আমাদের নবী এক কিনা? বলেন আমাদের ইসলাম এক কিনা? বলেন আমাদের ধর্ম এক কিনা? বলেন সব আমাদের এক। ছোটখাটো কোনো বিষয় নিয়া, কোনো মতবিরোধ নিয়া আমাদের মধ্যে দলাদলি লাগাইয়া দিয়া ওই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের যারা সুবিধাভোগী তারা সুবিধা নিতে চায়। আমরা বলতে চাই প্রিয় ভাইরা, আপনাদেরকে যে কথাটা বুঝাতে চাই, এদেশে বিভিন্ন মতের মানুষ থাকবে, বিভিন্ন রাজনৈতিক দলের লোক থাকবে, কিন্তু দিন শেষে আমরা তো সবাই এলাকার মানুষ। ঠিক না ভাই? কেউ কারো ভাই, কেউ কারো চাচা, কেউ কারো জ্যাঠা। এই অল্প এই দুনিয়াবি ভোগের জন্য, সামান্য কিছুর জন্য আত্মীয়তাকে অস্বীকার করা যাবে না, ভাই ভাইয়ের ভিতরে লাঠি ধরা যাবে না। আমরা যেন মিলেমিশে এই এলাকায় থাকতে পারি, এই এলাকার উন্নতি আমরা দেখতে পারি। আমরা এই বড়ুরার একেবারে দক্ষিণ প্রান্তে হওয়ার কারণে অন্যান্য এলাকার চাইতে আমাদের এলাকাটা অনেক অনুর্বর, অনেক রাস্তা এখনো কাঁচা, অনেক জায়গায় আমাদের ভাইরা দিনমজুর,
আল্লাহ রব্বুল আলামিন আজকে যে আলেমরা এলাকায় আসবে তাদের পায়ের পদধূলির বরকতে, আলেমদের পদচারণার কারণে, কোরআনের এই বাগানের কারণে এই এলাকায় যেন অসংখ্য ওলামায়ে কেরাম তৈরি করে দেয়, পড়ে না আমিন। অসংখ্য যোগ্য মানুষ যেন তৈরি করে দেয়, যারা আগামী দিনে এই শিক্ষিত সমাজকে নেতৃত্ব দিবে, এই দেশকে নেতৃত্ব দিবে। আমরা ভাই ভাই, ঠাই আত্মীয়তা একসাথ হয়ে মিলেমিশে থাকতে পারি। আসুন বুকের সাথে বুক মিলাই, আসুন চুমু দিয়ে বলি, আদর করে বলি, ভাই আসুন আমাদের ধর্ম এক, আমাদের কোরআন এক, ইসলাম এক, সব ভুলে যাই, আল্লাহর জন্য আমরা এক হয়ে যাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমার এই অগোছালো কথাগুলো যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি। আগামী দিনে যদি কখনো সুযোগ হয় তাহলে কোরআন থেকে আপনাদেরকে আরও কথা শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলগুলো কবুল করুক, আমাদের অন্তরকে নুরানি করে দিক, আমাদের সকল খেদমত শুধুমাত্র কেবলমাত্র একজনের জন্য কবুল করুক। চিৎকার করে বলেন তো তিনি কে? আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার যে ভাইরা আজকের আয়োজন করলো, যারা অর্থ দিয়ে সহযোগিতা করলো, যারা কথা দিয়ে সহযোগিতা করলো, যারা পরিশ্রম করলো, তাদের প্রত্যেককে আজকে যেমন একই সামিয়ানার নিচে আমরা বসে আছি, রব্বুল আলামিন আমাদেরকে একই জান্নাতে একই সামিয়ানার নিচে তুমি কবুল করে নিও, পড়ে না আমিন। এই এলাকার মা বোনদেরকে তুমি কবুল করে নিও। এই এলাকার গোরস্থানে যারা শুয়ে আছে আল্লাহ এই আলেমদের বরকতে তুমি তাদেরকে ক্ষমা করে দিও। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।